যতক্ষণকার সবাইকে নমস্কার। আমি ত্রিপুরার ছেলে রমন ভট্ট আবার করছি তোমাদের লেগে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমার যে একটা কথা মনে পড়তেছে, অ্যাকচুয়ালি আমার একটা স্যারে আমার একটা কথা কইছিল। যখন আমি সিকিম এনএসডিতে পড়তেছিলাম তখন একটা ক্লাসে একজন স্যার সবাই একটা কোশ্চেন করছিল যে আমরা যখন সকালবেলা উঠি তখন আমরা সর্বপ্রথম আমরা কি অবজার্ভ করি, কি জানতে পারি। তো আমরা সবাই ভাবতে লাগলাম যে কি হইতে পারে। সো আমরা সবাই বিভিন্ন আনসার দিতেছিলাম। তারপরে লাস্টে স্যারে আনসার করছে যে অ্যাকচুয়ালি আমরা সকালবেলা সর্বপ্রথম যেই জিনিসটা অবজার্ভ করি বা যেই জিনিসটা জানতে পারি এটা হলো গিয়া আমরা জীবিত। ইটস ইন্টারেস্টিং ভাই, অ্যাকচুয়ালি জিনিসটা কত বিউটিফুল, তাই না? আমরা সবসময় ভাবি আমার কাছে কি নাই, আমার কাছে ইডা নাই, আমার কাছে উইডা নাই, আমার কাছে এই নাই সেই নাই, কিন্তু আমরা কোনোদিনই ভাবি না যে আমার কাছে কি আছে, তাই না? কি জিনিস নাই এটার দিকে না তাকাইয়া আমার কাছে কি জিনিস আছে ওইটারে আরো পুক্ত করার দিকে বেশি লক্ষ্য দেওয়া দরকার। অ্যাকচুয়ালি এখন বাজে 6:15 আর নর্মালি আমি এই সময়ে জগিংয়ে বাইরই না, আমি 8টার নাগাদ বাইর হই। কিন্তু আজকে অ্যাকচুয়ালি 9টার দিকে একটা রিহার্সাল আছে থিয়েটারে, এই কারণে আমি কই না ডেইলি রুটিন তো ভালো হইতো না। আজকে আমি 8টার দিকে না 6টার থেকে শুরু করি। তো যাই হোক, এলো কথা, স্যারের কথা মনে পড়তেছিল। আর यही है बस, जब जागो तब सवेरा। এমনিতে মুম্বাইতে কিন্তু ঠান্ডা পরেই না করতে পারো, ঠিক আছে, কিন্তু এই সকালবেলা অল্প একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। কিন্তু এমনও না যেমন এখন ত্রিপুরার মধ্যে অবস্থা। আমি অনেক বন্ধুদের আর আমার ফ্যামিলি মেম্বারসদের কাছে শুনছি যে ত্রিপুরাতে নাকি প্রচুর ঠান্ডা, আর আমি দেখো কেমন ঘুরতেছি। তো এরকমভাবেই জ্ঞানের কথা কইতে কইতে ওয়েদার রিপোর্ট দিতে দিতে আমি আমার ডেস্টিনেশনের দিকে আগাইতে থাকি। ডেস্টিনেশন কথার অর্থ হলো গিয়ে গন্তব্যস্থল, আর গন্তব্যস্থল কথার অর্থ হলো গিয়া পার্ক। আমি সবার আগে একটা পার্কে গিয়ে পৌঁছাই, আর পৌঁছায়া আমি আমার রানিং কমপ্লিট করি। আর এই যে রানিংটা তোমরা দেখতেছো এটা টোটালি ফেক নমুনা, তোমরা লেগে আমি রেকর্ড করছিলাম, এর আগেই আমি আমার রানিং কমপ্লিট করে লাইছিলাম। সো বিকজ অফ রানিং আই ওয়াজ সোয়েটিং সো মাচ, সো আমি ভাবলাম একটু রিল্যাক্স হওয়া দরকার। সো ফর দ্য রিল্যাক্সেশন আমি পার্কে হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে একটা জিনিস অবজার্ভ করলাম, আমরা সকালে যেই মাত্র উঠি ভোরবেলা, তখন আমরা যেই অন্ধকারের থেকে আলোর দিকে আগাইতে থাকি, বা এই অন্ধকারের থেকে আলোর যে ট্রান্সফরমেশনটা আমরা দেখতে পারি, ওই এক্সপিরিয়েন্সটাই আলাদা হয়। আরে আরেকটা কথা কইতে তো ভুলেই গেছি গা, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি ঠিক একই রকমভাবে 2024-এ আমরা সবাই যেই রকমের অন্ধকারে লিপ্ত আসলাম, সেই অন্ধকারগুলা আলো রূপে রূপান্তরিত হইব ইন 2025। সো অল দ্য ভেরি বেস্ট এভরিওয়ান। আশা করি তোমরা সব স্বপ্ন এই বছর পূরণ হোক। আর সেমভাবে আমার লেগেও কিন্তু উইশ করো, কমেন্ট বক্সে জানাও যে তোমরা নতুন বছরের প্রথম দিন কীরকমভাবে কাটাইছো, কীরকম গেছে। তো যাই হোক, সব কিছুর পরে আমি আমার বাদবাকি ওয়ার্কআউটগুলা কমপ্লিট করতে শুরু করলাম।
সো আফটার হোল্ডিং দ্য প্ল্যাঙ্ক পজিশন ফর 2 মিনিটস আমার ওয়ার্কআউট শেষ হয় আর আমি পার্করে বিদায় দিই। পার্ক, মুম্বাইয়ের মতন শহরে পার্ক যে কি ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা শুধু তারাই করতে পারবো যারা মুম্বাইতে থাকে। আমি এর আগে এই জিনিসটা কোনোদিন এক্সপিরিয়েন্স করছি না। এর আগেও কিন্তু আমি পার্কে গেছি, ত্রিপুরা তো প্রচুর পার্ক আছে, কিন্তু এই জিনিসটা কোনোদিন এক্সপিরিয়েন্স করছি না। আর সবসময় আমি যখনই একটু ফ্রি থাকি আমি পার্কে এসে বইয়া থাকি, কারণ এত শান্তি লাগে কি তা কইতাম। तो कहते हैं ना कि दिन की शुरुआत अच्छी तो पूरा दिन अच्छा। बस उसके बाद मैं रिहर्सल के लिए चला गया और कुछ ही दिनों के बाद हमारा शो मुकेश छाबरा कास्टिंग कंपनी की एक रेपेटरी कंपनी है वहाँ पर लगा और वो शो खचाखच ऑडियंस से भरी हुई थी और बहुत अच्छा शो गया था। और ठीक उसके कुछ ही दिनों के बाद मेरा बर्थडे आ गया और मेरे रूममेट्स मुझे सरप्राइज गिफ्ट दिए ऐसे केक कटवा कर। So guys, that's it for today. Thank you so much for watching. If you like this video, please do like, share and comment, and don't forget to subscribe my channel Raman's Blog. Bye.